আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে আমার ওয়ার্কশপ মালদ্বীপে। এই যে এইগুলা তৈরি করছি, একটা বসার সমুদ্র পাড়ে রাখার ওইটা নেট সিস্টেম, আর এটা হচ্ছে একটা রাউন্ড সিঁড়ি। তো সিঁড়িটা বানাইতে টাইম লাগছে, 3 দিন টাইম লাগছে, 3 দিন আর 4 দিন টাইম গেছে এর পেছনে। তো মূলত ভাই এই ওয়ার্কশপে আমি একা কাজ করি, ঠিক আছে। এখানে কাটিং করিও আমি, মালও তৈরি করি আমি, এবং সম্পূর্ণ ওয়ার্কশপের দায়িত্ব, কত কাজ করি, কত ঘন্টা কাজ করি, সম্পূর্ণ দায়িত্ব আমার। তো প্রথমে বস বলছিল যে পার্টনারে করবে, এখন মনে করেন যে কাজ বেশি করে ফেলছি প্রথম মাসে, এখন বসে যে না পার্টনারে না বেতনে করবে। তো যাই হোক, নিজের কাছে মনে হয় যে একটু মনে হয় ঠকে গেছে, কাজ বেশি করে ভুল করে ফেলছে আর কি। আশা ছিলাম যে মনে হয় পার্টনারে করলে হয়তো বা বেস্ট হতো আমার জন্য আর কি। দেখি ভবিষ্যতে পার্টনারে করে কিনা। তো এই জিনিসটা যখন তৈরি করছি, বস দেখছে কাজ জানি, ভালো কাজ জানি, 1 মাস যখন হয়ে গেছে, আমি মনে করছিলাম মনে হয় কত টাকা প্রফিট হয়েছে ওইটা মনে হয় পার্টনারে আমার সাথে আলোচনা করে মনে হয় হাফ হাফ করবে। তো হাফ হাফ করিনি, লাস্টে আমারে বলছে যে তোরে বেতন দিয়ে কাজ করাবো, 2-1 মাস কর, তারপরে দেখি ভেবে চিন্তে। মানে যখন প্রফিট হওয়া শুরু হয়েছে, কাজ বেশি হয়েছে, তখন মনে করেন যে পার্টনার আর নাই, সবাই দুনিয়ার স্বার্থটাই বোঝে, বুঝছেন। তো এই হচ্ছে বিষয়। যাক আলহামদুলিল্লাহ। তো হাতের কাজ জানার এই একটা ফায়দা, বুঝছেন। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, আপনি সেটা বাংলাদেশে কাজ করেন না, পৃথিবীর যে প্রান্তে যান না কেন, কিছু না কিছু করতে পারবেন, আপনার একটা মূল্যায়ন হবে, ঠিক আছে। আমার কিন্তু আজকে কাজ নেই, আজকে কোনো অর্ডারই নেই, আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন। তো এই হচ্ছে বিষয়। তো কাজ জানলে ভাই আপনার ভাতের অভাব নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওয়ার্কশপের থেকে বের হয়ে এদিকে একটা, আর এদিকে একটা আপনার রোড চলে গেছে, একটা আইল্যান্ডের ভিতরে আছি আমি। তো এই হচ্ছে বিষয় আর কি ভাই। পৃথিবীতে কাজ, আপনি আপনার হাতের কাজ জানেন, আপনি চলতে পারবেন ভাই। মানে আপনি একটা সম্মান পাবেন, বুঝছেন। একটা লেবারের কিন্তু তেমন একটা সম্মান নেই, জাস্ট লেবার। আপনার আবার লেবারের কিন্তু কাজের ঘন্টা অনেক বেশি। আমি কিন্তু অনলি 5-6 ঘন্টা কাজ করি মালদ্বীপে। তো মানে রেগুলার 5-6 ঘন্টা কাজ করা হয় আর কি। তো কাজ জানি বিধায় আমার কিন্তু বস কোনো কিছু বলেও না, আর কোনো কিন্তু আমার ইয়েও নাই, বাধাও নাই, বা কোনো কৈফিয়ত আমার দেওয়া লাগে না কখন আসি কখন যাই। শুধু বস বলে যে সকালবেলা তুই একটু টাইম মতো আসবি, আর যাওয়ার সময় তোর ইচ্ছা, তুই যখন তোর মন বলে তোর কাজ করতে ভালো লাগছে না, তুই রুমে চলে যাবি। তো এই হচ্ছে বিষয়। আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো দেখি সামনের জীবন কি হয়। প্রথম প্রথম যেমন একটা উৎসাহ নিয়ে কাজ করছিলাম, এখন আর সেই উৎসাহটা নাই। এটা হচ্ছে মূল বিষয়। কারণ তখন বলছিল যে তোর সাথে পার্টনারে আমি কাজ করব, তো পার্টনারে তো কাজ করিনি। পরে যখন দেখছি যে প্রফিট হয়ে গেছে, মেলা অনেক কাজ করে ফেলছি, আপনার 36টা কারেন্টের যে খাম্বা, তো ওই খাম্বাগুলো তৈরি করছিলাম, অনেক প্রফিট হয়ে গেছে, তখন বলছে যে না বেতন দিয়ে করাবো। তারপরও যাক আলহামদুলিল্লাহ, সামনে হয়তো বা কোনো একদিন বলতে পারে যা তোর জন্য পার্টনারে আমি করলাম হাফ হাফ। তো কাজ জানার ফায়দা এটা ভাই। আমি কিন্তু মালদ্বীপে আসছি অনলি 1 মাস, ঠিক আছে। আমি কিন্তু পুরনো লোক না, কিন্তু বাইরে আমি থাকছি, আমি সৌদি আরবে থাকছি 6 বছর, কাতারে গেছিলাম, দেন এখন মালদ্বীপে। তো এই হচ্ছে বিষয়। আপনারা দেশের বাইরে যেখানেই যান না কেন বা আসেন না কেন, বলবো যে আপনারা কোনো না কোনো কাজ শিখে আসেন। কারেন্টের কাজ শিখে হোক, ওয়েল্ডিংয়ের কাজ হোক, পাইপ লাইন, টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, যাই হোক না কেন,
অ্যাটলিস্ট হাতের কাজ শিখে আসেন। আর হাতের কাজের পাশাপাশি যদি আপনি কম্পিউটারের কাজ না শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ। তো কাজ জানা লোকের ভাই মানে টাকার অভাব নেই, ভাতেরও অভাব নেই, ঠিক আছে। আমি কিন্তু এখানে কাজ করব না, আমি যে কোনো একটা দোকানে যে বলতে পারবো মানে ওয়েল্ডিংয়ের, আমি যে সেক্টরে কাজ করি, যে আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি, আমার কয় টাকা বেতন দিবি বল, আমি কাজ করবো। আমারা কিন্তু সাথে সাথে নিয়ে নিবে, কারণ জানে যে আমি লেবার না। একদিন কাজ দেখবে, 2 দিনের মাথায় আমার কিন্তু বেতন উল্লেখ করে দিবে যে তোরে এত রুপি দেবো বেতন। তো এই হচ্ছে বিষয় ভাই, কাজ জানতে হবে। কাজ জানলে আপনি কিছু না কিছু করতে পারবেন জীবনে। তো সবাই ভালো থাকবেন আর তাড়াতাড়ি সব কাজ শেখেন আর কি।